হ্যাঁ বে জামাই, তোকে তো মেয়ে দিয়েছি বে, আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোর? হ্যাঁ বাবা আমি বুঝতে পারিনি, কারেন্ট চলে গেছিল বলে। খবরদার হারামি, তোর এই অপবিত্র মুখে আমাকে বাবা বলে ডাকবি না। বলছি তো অন্যায় হয়ে গেছে, ভুল করে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নয় গো, আমি জানি ও জেনে শুনে আমার ঘরে ঢুকেছে। ও সব সময় আমার দিকে কোন নজরে কুমতলবে তাকায়। বাবা ভুল তো মানুষেরই হয়, তাই একবার ক্ষমা করা যায় না নাকি? তুমি তো চরম অন্যায় করেছো, এই অন্যায়ের ক্ষমা নেই তোমার। হারামজাদা, শাশুড়ি মানলি না বে তুই? শাশুড়ি তো মায়ের মতো, তার ঘরে ঢুকলি বে তুই? বলছি তো বাবা কারেন্ট ছিল না, আমি আমার ঘর মনে করে ওর ঘরে ঢুকে পড়েছিলাম। 5 বছর বিয়ে করা হয়ে গেল, তোর কোনটা শাশুড়ির ঘর আর কোনটা বউয়ের ঘর তুই জানিস না বে? বাবা ও এরকম চরিত্রহীন, নোংরা, মামাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জামাই ষষ্ঠী করে আমার বাড়িতে, ঠিক আছে? আজ থেকে আমার বাড়ির 30 সীমানায় ভুল করেও পা রাখবি না। আর জামাই ষষ্ঠী করতে আসবো না তাহলে? বে তুই জামাই ষষ্ঠী করতে আসবি তো আসবি, তুই আমার মায়ের ঘরে ঢুকবি কেন বে? তোরা দুই বাপ বেটা পাগল না ছাগল বে? তোদের কি পাগলা কুত্তা কামড়াইছে? কি বলতে চাইছো চাইছো কি তুমি? বলছি আমার নিজের শাশুড়ি তো আর নয়, আমার যে বউয়ের মা মানে আমার শাশুড়ি, সে তো অনেক বছর হলো মারা গেছে। যদিও আমি একবার ভুল করে ঘরের মধ্যে ঢুকেই পড়েছি, আমরা তো সবাই নিজেদের মধ্যেই। খালি একবার কথাবার্তাগুলো শুনো, এখন বুঝতে পারছো ওর মনে কত কুমতলব আছে। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল গো। এই শুন, এই এদিক টাকা, তুই এখান থেকে এক্ষুনি পালা, আর কোনোদিনও আমার বাড়িতে আসবি না। শ্বশুর আব্বা, আম কাঁঠাল লিচু আর মাছের মাথা এগুলোর আমাকে গরম দেখাবে না, ঠিক আছে? এরকম জামাই ষষ্ঠী করতে আমি না হয় নাই আসলাম, একবার ঢুকেই পড়েছি তো পড়েছি, এই জন্য আবার গোটা দুনিয়া জানাতে হবে নাকি? মনে হচ্ছে বিশাল কিছু চুরি করে আমি ধরা পড়ে গেছি। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল তাই ঘরের মধ্যে ঢুকে পড়েছিলাম, আর ভিতরে গিয়ে যেখানে সেখানে হাত পড়ে গিয়েছিল। তাতে এরা সবাই এমন করছে যে আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি। শুন মা পেঁচি, আমার আর ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? জামাই ষষ্ঠী হোক আর যাই হোক, যখন কোনো পূজা পরব আসবে তখন তুই জামাইকে নিয়ে আসবি না। তুই পারলে একাই আসিস, না হলে আসিস না। এই আসবো না রে শ্বশুর। খালি কথাগুলো শুনো, মুখের ভাষা ঠিক আছে ওর? মুখের ভাষা ঠিক করে কি হবে? তুমি তো শাশুড়ি, তোমার ঘরে অন্ধকারে না হয় একবার ভুল করে ঢুকেই পড়েছি, তাতে এরকম চিৎকার করতে হবে? আমার জামাই বলে কি কোনো মান সম্মান নেই? এই বউ, তাড়াতাড়ি ব্যাগটা গুটিয়ে নিয়ে চলে আয়, এই বাড়িতে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। 1 সেকেন্ড থাকবে না? মান সম্মান তো সব ধুলোয় মিশিয়ে দিলে। ও শ্বশুর, তোমার বউকে চুপ করে থাকতে বলো, না হলে আমার ভেজা গরম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ বে, তোর কথাবার্তা কি কোনোদিনও ঠিক হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি তোমার এসব কোনো কথাই শুনতে চাই না, আমি এখন পালাবো। হ্যাঁ বে, কে ভাই বে তোর? ভাই বলেই তো এইভাবে অসম্মান করছো তুমি। তুমি যদি জামাই ভাবতে তাহলে কোনোদিনও মনের মধ্যে খারাপ জিনিসটা ভাবতে না। শাশুড়ি আমার মায়ের মতো, শুধু একবার অন্ধকারে শাশুড়ির ঘরে ঢুকে পড়েছি, তোমরা সবাই আমাকে খারাপ ভেবে নিলা। আমি কোনো কুকাজ করার জন্য ঢুকে পড়েছি? কিন্তু আমার মনে কি আছে না আছে তোমরা কেউ একবারও জানতে চাইলে না, তোমরা খারাপটাই ভেবে নিলে আগে। তুই কি বলতে চাইছিস কি? শ্বশুর, মাথা তো টাক পড়ে গেছে, তাই টাং মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি? তার মানে কি বোঝাতে চাইছিস তুই আমাকে? যে কিনা কিছুই বোঝে না তাকে আবার কি বোঝাবো? হাঁটা বন্ধ করবে শ্বশুর, না হলে মুখে হিসু করে দিয়ে পালাবো। এই পালা পালা পালা, এক্ষুনি আমার বাড়ি থেকে পালা। পালাবে, আমার বাড়ি থেকে এক্ষুনি পালা। আমি তো পালাবোই, কিন্তু তোর বউকে মানে আমার শাশুড়িকে একবার জিজ্ঞাসা কর, কাল রাতে পেট ব্যথায় মরছিল। মা, কালকে কি তোমার পেট ব্যথা করছিল? আরে মা, কালকে যখন তোরা ওই বাড়িতে গেছিলিস তখন আমার পেটে খুব যন্ত্রণা করছিল। কালকে কখন তোমার পেট যন্ত্রণা করছিল শুনি? মাল খেয়ে ঘুমিয়ে থাকবে, তাহলে জানতে পারবি। 2 ঘন্টা ধরে পেট ব্যথায় ছটফট করছিল, আমি দেখে থাকতে না পেরে দোকানে ওষুধ আনতে গিয়েছিলাম। আর এই ওষুধ দিতে গিয়ে শাশুড়ি চিৎকার করে উঠলো, আমাকে বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। কিন্তু আসল কথাটা জানলো না, জামাই কি জন্য আসলো না আসলো, আমাকে খারাপ ভেবে বসে থাকলো। সত্যি করে বলছো তুমি? এটা কি ওষুধ হয় এটা? অছুত হয় এটা? তাহলে আবার বড় বড় বাদ মারাচ্ছ, না বুঝে না সুঝে আমাকে ইনজাম লাগিয়ে দিলে একটা। শাশুড়ির ঘরে কি জন্য ঢুকলাম না ঢুকলাম, সুমতলবে ঢুকলাম নাকি কুমতলবে ঢুকলাম, তোমাকে বুঝতে হবে না ওটা? তা ভালো করে বলো বাপ, জামাই শোনা আমার, তুমি ওষুধ দিতে আসছো আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা আর চরিত্রহীন, নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হবে ওই শালির বেটি শালি, তোকে যে জামাই ওষুধ দিতে আসছে এই কথাটা না বলে তুই এইভাবে ওকে ফাঁসাচ্ছিস কেন? তা আমাকে ঘরে ঢুকে বলতে হবে তো যে মা, আমি তোমার জন্য ওষুধ এনেছি। তা অন্ধকারে যেভাবে জিনিসপত্র ফেলছে, তাতে আমি মনে করছি ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি কি এমনি এমনি জিনিসপত্র ফেলছিলাম? আমি জলের বোতলটা খুঁজছিলাম যে মা ওষুধটা খাবে, আর অমনি চিৎকার করে বলতে লাগলো, কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল রে। আবে তোর ভাষা ঠিক করবে, তোদের সাথে আবার কি ভাষা ঠিক করবো? তোরা তো যা করার করে দিলিবে। ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ভুল যখন হয়ে গেছে তো আর কি করা যাবে। তুমিও সত্যি ভেবে নিলা, আমার মন বলছে তোমারও কোথাও লাইন চলছে, না হলে তুমি শাশুড়ির সাথে এক ঘরে থাকতা। এসব কি বলছিস বে তুই? ঠিকই তো বলছি, একবার তুমি জানতে চাইলে না আমি শাশুড়ির ঘরে কি জন্য ঢুকেছি না ঢুকেছি, শুধু শুধু আমার উপরে একটা ইনজাম লাগিয়ে দিলা। ঠিকই তো বাবা, জামাইকে ডেকে এনে এইভাবে অসম্মান করাটা ঠিক হলো না। আরে এই বউ, তোর আমি ওকালতি চাই না, তুই তো একটু আগে তোর বাবা মাকে সাপোর্ট করছিলিস, তুইও তো আমাকে ভুল বুঝেছিলিস, তোর মতো বউয়ের আমার দরকার নেই রে। আরে বাবা জামাই, ছাড়ো ছাড়ো ওসব কথা, এখন ছাড়ো। তোমরা কি করে ভাবলে ছেড়ে দেবো আমি? এই বউ, তুই কি যাবি আমার সাথে বাড়ি, না আমি পালাবো? আজকে দিনটা থাকো বাপ জামাই, কালকে যাবা। কি করে ভাবলে শাশুড়ি আমি আবার তোমাদের বাড়িতে থাকবো? ঘরে ওষুধ দিতে গেছি তাতেই একটা বদনাম দিয়ে দিলা, আজকে থাকবো কালকে একটা নতুন ঘাড়ে বদনাম চাপিয়ে দিবা, কি বিশ্বাস আছে তোমার? না বাপ, ভুল মানুষের একবারই হয়, তুমি আমাকে ক্ষমা করে দাও বাপ। যা হওয়ার তো তা হয়ে গেছে, আমি আর থাকবো না। তুমি কথা বোঝো না কেন জামাই? তুমি কথা বলো না হে কাপুরুষ, তোমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই, সবকটাই বেটি ছেলে, হাতে চুরি পরে বসে থাকো। ও যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও বাদ দাও, ওসব কথা বাদ দাও। হ্যালো, তোদের বাড়ির কথা তুই বাদ দিবি, আমি বাদ দেবো না। আমি ধরে থাকবো, আমি বাড়ি চললাম, তুই যাবি নাকি চল। খুব জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেছে, মনে থাকবে, বাপের বাপ 14 গোষ্ঠী মনে রাখবে।
আরে ভুল তো হয়েই গেছে, থাকো না আজকে দিনটা। কোথায় থাকবো? এই বাড়িতে? এই বাড়িতে তো পুরুষ মানুষ একটাও নাই, তোরা তো সব ছাগল বে। কোনো কিছু না বুঝে শুধু মেয়ে মেয়ে করতে জানিস, আর কি জানিস বে তোরা? তোকে যদি তোর শ্বশুর বাড়িতে এভাবে অপমান করতো তুই থাকিস বে? এই ছেলেটা খুব বকে, খুব কথা বলে, একদম পাজি। এই শ্বশুর গাধা, এখনো সময় আছে, আমার সাথে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দাও। আর আমি যদি আগে চলে যাই তাহলে তোমার মেয়েকে ঢুকতে দেবো না কিন্তু। হ্যাঁ আজকে দিনটা থাকো। এই ওবেলা কোথায় বাড়ি যাবা? কালকে দুজন মিলে একসঙ্গে চলে যাবো। আমি আর থাকবো না, ব্যাগ ট্যাগ গুটিয়ে নিয়ে এক্ষুনি চলে আয়। রাগ করো না বাপ, শোনো আমার, আজকে দিনটা থাকো বাপ, আমার ভুল হয়ে গেছে বাপ। এই বউ, কি ফেল ফেল করে তাকিয়ে আছিস? ব্যাগ ট্যাগ গুলো নিয়ে আয় রে। এই তুমি যাও, তুমি যাও, আমার মেয়ে যাবে না, যাও। যাবে না মানে? এই কি বলছিস রে তুই? আজকে তো অনেক বেলা হয়ে গেছে, কালকে যাবো। তাহলে তুই যাবি না তাই তো? ও বলছে তো কালকে যাবে, তুমিও যাবে কালকে। ধরো ওষুধটা। এত করে সবাই বললাম, তবুও থাকবে না তাহলে? ওষুধটা ধরতে বললাম, ধরো। কি গো জামাই, সবাই মানা করছে, শুনতে পাচ্ছ না তুমি? তাহলে জামাই কোনোদিনও আমার বাড়ি ঢুকবে না। যে বাড়িতে জামাইয়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে জামাই থাকবে না। এ বউ, তাড়াতাড়ি বাড়ি চল, এখনো সময় আছে, ঠিক আছে? না হলে তোকে বাড়ি ঢুকতে দেবো না কিন্তু। হ্যাঁ, আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তুই তাড়াতাড়ি করে চলে আয়। দেখলে তো, একটা ছোট্ট ভুলের জন্য জামাইটা রাগ করে চলে গেল। কথাটা তো একদম সত্যি মা, জামাইকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ও মা, এখন তো